হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। বিষয়টি কি? প্রথমে একটা কথা বলে রাখি, আমরা যখন কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করব, মূলত চাকরির পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে তার আলাদা একটা ধরন আছে, এবং এক একটা বিষয় পড়তে গিয়ে আমাদের কিন্তু সেই ধরনটাকে ফলো করতে পারলে আরও আমাদের সুবিধা হবে। যেরকম পিএম মোদি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 3টে দেশে সাম্প্রতিক সফরে গিয়েছিলেন। এখন এই যে 3টে দেশে গিয়েছিলেন, সেই 3টে দেশের নাম কি? ওমান, জর্ডন আর ইথিওপিয়া। এবার আমি এখানে একটা সুন্দর ছোট্ট একটা প্যারাগ্রাফ করে লিখে দিয়েছি যে এই যে ওয়েস্ট এশিয়ার যে সমস্ত মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যের যে অঞ্চলগুলো রয়েছে, যে জর্ডন এবং ওমান হচ্ছে সেখানে। আরেকটি দেশ আফ্রিকার ইথিওপিয়া। এবার এই যে 3টে দেশে তিনি গেলেন, এই 3টে দেশে তিনি যে ট্রেড ডিলগুলো আমাদের সঙ্গে হলো বা যে এগ্রিমেন্টগুলো হলো, সেগুলো তো আমরা দেখবই। প্রশ্ন কিন্তু অন্যভাবেও আসতে পারে। কীরকমভাবে? যেরকম 3টে দেশের কথা যখন বলছি, তাহলে 3টে দেশ কোথায় অবস্থিত প্রথমেই বলে দিয়েছি। ওয়েস্ট এশিয়াতে রয়েছে জর্ডন আর ওমান, আফ্রিকা হচ্ছে ইথিওপিয়া। এখন প্রশ্ন হতে পারে যে ওমানের রাজধানীর নাম কি? মাস্কাট। জর্ডনের রাজধানী কি? আম্মান। ইথিওপিয়ার আদিস আবাবা। এই 3টে কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই 3টে দেশের সম্বন্ধে যখন আমাদের একটা চুক্তি হচ্ছে বা আমাদের পিএম গেছেন সেখানে, তো এই দেশগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, এবং এই দেশগুলো কোথায় অবস্থিত সেটাও বলে দিয়েছি, এবং আশেপাশের দেশগুলো কারা সেটাও জানতে হবে, এবং এই দেশগুলো কিভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সেটাও কিন্তু আমাদের কিছু পয়েন্ট করে লিখে নিতে হবে। তো প্রথমে আমরা চলে যাই যে কোন তারিখে এই ঘটনাগুলো ঘটলো। যেরকম জর্ডনে তিনি গিয়েছিলেন 15-16 ডিসেম্বর তিনি ছিলেন, ডিসেম্বর মাসে 2025-এ, এই মাসে। এবং এরপর কি জানতে হবে যে সেখানে হেড অফ দ্য স্টেট যার সঙ্গে তিনি মিলিত হলেন, তিনি কে? দ্বিতীয় কিং আবদুল্লাহ, কিং আবদুল্লাহ টু বিন আল হুসেইন। আচ্ছা, এরপর এগ্রিমেন্টটা আমরা ভালো করে দেখব। সেকেন্ড দেশ যেটাখানে তিনি গিয়েছিলেন সেটা হচ্ছে ইথিওপিয়া, আফ্রিকার বলে দিয়েছি, 16-17 ডিসেম্বর 2025। আচ্ছা, সেখানকার পিএম এর সঙ্গে অ্যাবি আহমেদ আলী তার সঙ্গে মিট করলেন। থার্ড কি? থার্ড হচ্ছে ওমান। ওমান আমরা বলেছি ওয়েস্ট এশিয়া, সেটা 17-18 ডিসেম্বর 2025। সেখানে সুলতান হাইথাম বিন তারিক এর সঙ্গে তিনি মিট করলেন। তাহলে এই 3টে দেশে হেড অফ দ্য স্টেটের সঙ্গে তিনি মিট করলেন, এবং কি কি এগ্রিমেন্ট হলো এবং সেখান থেকে আমরা কি কি ফিরে পেলাম সেটা আমরা দেখব। যেরকম জর্ডন নিয়ে যদি বলি, জর্ডনের সঙ্গে আমাদের একটা 75th অ্যানিভার্সারি অফ দ্য ইন্ডিয়ান জর্ডন ডিপ্লোম্যাটিক রিলেশন, যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে 75 বছর পূর্ণ হলো, এবং সেখানে কি কি চুক্তি সাইন হলো এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হলো তাদের হেড অফ দ্য স্টেটের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা ছিল রিনিউয়েবল এনার্জি, পুনর্নবীকরণযুক্ত যে বিদ্যুৎ, এবং ওয়াটার রিসোর্সেস, এবং ডিজিটাল সলিউশন। এখন এআই নিয়ে তো প্রচুর কাজ হচ্ছে। তো আর কি, তার সঙ্গে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, এবং সেটা কি করে দু দেশের মধ্যে সম্পর্ককে বাড়িয়ে তোলা যায় সেই নিয়ে কিন্তু কথাবার্তা হলো। এবং এছাড়াও ফার্মাসিউটিক্যালস, আইটি, এগ্রিকালচার, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু দু দেশের হেড অফ দ্য স্টেটের সঙ্গে কিন্তু কথা হয়েছে, এবং সেই বিষয়ে চুক্তিও কিছু হয়েছে। এরপরে চলে যাই আমরা ওমান। ওমানে আমরা কি দেখলাম? ওমানের সঙ্গে যে চুক্তিটি সাইন হলো তার একটা নামও হয়েছে সিইপিএ। সিইপিএ, সিইপিএ কি? কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এটা কিন্তু আসতে পারে ছোট কোশ্চেন হিসাবে, যে সিইপিএ কোন দেশের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল, দিয়ে কিন্তু 3টে বা 4টে নাম দিয়ে দিতে পারে। এবং এখানে কি হলো মনে রাখতে হবে, যে চুক্তিগুলি যখন হচ্ছে এবং সেখানে কি কি বিষয় হচ্ছে সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে এই মুক্ত বাণিজ্য নিয়ে সিইপিএ চুক্তির মধ্যে তারা তারা কি চাইলো? তারা আমাদের দেশের সঙ্গে এত সুন্দর একটা রিলেশন তৈরি করতে চায় যে তারা মনে করে যে আমরা যখন তাদের দেশে বিভিন্ন জিনিস বিক্রি করব, সেখানে কিন্তু আমরা অনেক বেশি শুল্ক ছাড় পাবো। এখন ওমানের সঙ্গে আমাদের সম্পর্কটা বাড়িয়ে তোলার মূল কারণ হচ্ছে
কারণ আমরা চাইছি, যেহেতু আমরা দেখছি যে আমেরিকার সঙ্গে আমাদের রিলেশনটা এখনও ঠিকঠাক হয়নি, অনেক শুল্ক চাপিয়ে দিয়েছে, তাই এখন আমরা চেষ্টা করছি যে অন্য অন্য দেশের সঙ্গে রিলেশনটাকে তৈরি করা। এবং এটা মনে রাখতে হবে, যদি এটা আমরা করি তাহলে কী হবে, আগামী দিনে আমাদের সম্পর্কে কিন্তু একটা বিশেষ পরিবর্তন আসবে। এবং যেটা দেখব যে তার মধ্য দিয়ে আমাদের কিন্তু সম্পর্ক অন্যদিকে ঘুরে যাবে। এবং জর্ডানের সঙ্গে যেখানে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে, যেই বিষয়গুলো আমরা দেখলাম, ওমানের সঙ্গে কী হয়েছে, ওমানের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্কের বিশেষ পরিবর্তন হয়েছে। এবং সেখানে আমরা কি দেখছি যে শক্তি, তেল, গ্যাস, নিরাপত্তা, বিনিয়োগ এবং প্রবাসী ভারতীয়দের জন্য আরও বেশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং সেখানকার সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটা, অর্ডার অফ ওমান, সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু একটা বিশাল বড় সম্মান তাদের দেশের তরফ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কিন্তু দেওয়া হয়েছে। এবং মনে রাখতে হবে, এর মধ্য দিয়ে কিন্তু সম্পর্কের আরও উন্নতি হবে এবং দুদেশের মধ্যে সম্পর্ক এক নতুন জায়গায় পৌঁছাবে। এরপরে চলে আসি ইথিওপিয়া। ইথিওপিয়ার সঙ্গেও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির কথা বলা হয়েছে। এবং এখানে তাদের যিনি পিএম অ্যাবি আহমেদ আলী, তার সঙ্গে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, এগ্রিকালচার নিয়ে আমাদের বিভিন্ন চুক্তি হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ইথিওপিয়া কিন্তু ব্রিক্সের সদস্য। আমরা জানি যে ব্রিক্স যেটা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে তৈরি। এবং এই ইথিওপিয়া সম্প্রতি কিন্তু এই ব্রিক্সের সদস্য হয়েছে। এবং ব্রিক্সকে কিন্তু আমেরিকা খুব ভালো চোখে দেখে না, এবং ব্রিক্স নিয়ে কিন্তু তাদের অনেক বক্তব্যও রয়েছে। কিন্তু ভারত চায় এই গ্লোবাল সাউথকে আরও বেশি স্ট্রং করে তুলতে। এই গ্লোবাল সাউথ কথাটা যে আমরা বারবার করে বলছি, আমাদের এখন বিভিন্ন ভূ রাজনৈতিক ক্ষেত্রে গ্লোবাল সাউথ কথাটা বারবার ফিরে আসছে, এর মূল কারণ হচ্ছে এই দক্ষিণের দিকের দেশগুলিকে ধীরে ধীরে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। তাই দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অন্যান্য দেশের সঙ্গে যে এই সামগ্রিক যে ব্রিক্সের মতো সংগঠনগুলোকে আরও জোরদার করার কথা ভাবা হচ্ছে। মনে রাখতে হবে, ব্রিক্সের সদস্য হয়েছিল ইথিওপিয়া 2024 সালে। এবং 2024 সালের পর ইথিওপিয়া যুক্ত হওয়াতে এবং এই যত এগুলো হচ্ছে, আফ্রিকার দেশগুলো যত যুক্ত হচ্ছে, তত কিন্তু আমরা এই দেশগুলোকে, এই সংগঠনটিকে আরও জোরদার করতে পারছি। এবং আমরা আগামী দিনে চাইছিও যে ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে কি করে আমরা বাণিজ্যিক যে আদান প্রদানকে আমরা অন্যভাবে লেনদেন করতে পারি, তারও কিন্তু একটা ব্রিক্সে কিন্তু একটা সেই চেষ্টাও হচ্ছে। এবং তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় আমেরিকা, এবং আমেরিকা হুঙ্কারও দিয়েছিল এই নিয়ে, যে এরকম কিন্তু ডলারের ওপর যদি এরকমভাবে কোনো চাপ আসে তাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেব। যাই হোক, তাহলে আমরা দেখে নিলাম কি কি, যে জর্ডনের সঙ্গে, ইথিওপিয়ার সঙ্গে, ওমানের সুলতান হাতিম বিন তারিকের সঙ্গে আমাদের বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং যে চুক্তিগুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে সামগ্রিক বাণিজ্যিক ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। এবং আরেকটি কথা মনে রাখা দরকার, এই যে কম্প্রিহেন্সিভ যে ইকোনমিক পার্টনারশিপ এবং তার সঙ্গে ওমানের যে ডোকাম যে পোর্ট রয়েছে, সেটা কিন্তু অ্যাক্সেস আমরা করতে পারবো। এই ডোকাম পোর্টের কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এটাও কিন্তু আমাদের ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে। তাহলে এই যে তিনটি দেশের কথা আমরা দেখলাম, এবং এই তিনটি দেশের সঙ্গে কি ধরনের চুক্তি হচ্ছে, যেরকম ভারত ওমান সিইপিএ চুক্তি কোন ক্ষেত্রকে জোরদার করে, এবং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে। এবং সেখানে ধরো প্রশ্ন করলো যে সামরিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, না বাণিজ্য বিনিয়োগ ক্ষেত্রে, না ক্রীড়া ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে দ্বিপাক্ষিক বাণিজ্য এই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এই চুক্তি আরও বেশি হয়েছে। এছাড়াও আরও বেশি বিশ্লেষণাত্মক প্রশ্ন কিন্তু আসতে পারে, যেরকম প্রিলিমস এবং মেন্স WBCS এর যে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে, একটু বিশ্লেষণ করে পড়লে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জর্ডন, ইথিওপিয়া, ওমান সফরের প্রধান ফলাফল যদি আলোচনা করি, তবে দেখতে পাবো মূলত বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল সহযোগিতা এবং উন্নয়ন সহায়ক বিভিন্ন ধরনের চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছে। এবং এই গ্লোবাল সাউথ, যেটা পলিটিক্যাল একটা টার্মস ভার্সন এসছে এখন, সেই দিকে কিন্তু আগামী দিনে জোর দেওয়া হচ্ছে। তাহলে ছাত্ররা আমরা বুঝতে পারলাম যে বিষয়টি কি,
এবং এই সমস্ত দেশগুলোতে পিএম রিসেন্ট ভিজিট করেছেন, সেখানে কি ধরনের আমাদের চুক্তি হয়েছে এবং সেই দেশের ক্যাপিটালের নাম কি, সেই দেশগুলি কোথায়, এগুলো আমাদের কিন্তু একটা জায়গায় পয়েন্ট ওয়াইজ লিখে নিতে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা একদম 100%ই রয়েছে। ধন্যবাদ, ভালো থেকো এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো।